ভিজাগুলা কিন্তু বাহির হইবে। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে যে ধানের জমিগুলো রয়েছে, এই জমিগুলোতে ধানের হিজা কিন্তু অনেকাংশে বাহির হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের হিজাগুলা বাহির হইতেছে, আবার এদিকে কিন্তু আপনাদের ধানের হিজাগুলো বাহির হয় নাই। তো এদিকে একদিকে বাহির হইতেছে, আরেকদিকে হচ্ছে না। এগুলার কারণটা হলো মূলত আপনাদের এগুলা জ্বালা কিন্তু একসাথে ফালানো হয়েছে, কিন্তু জমিতে আপনারা যখন ধান যখন লাগানো হয় তখন কিন্তু এই যে জমিগুলা আগে বাহির হয়েছে এগুলা কিন্তু জমিতে আগে লাগানোর কারণে কিন্তু এই ধানগুলা বাহির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে দেখেন এই জমিটাতে কিন্তু সবগুলাই কিন্তু ধানের হিজাগুলা কিন্তু বাহির হয়েছে। তো এই জমিগুলো আগে লাগানোর কারণে কিন্তু বাহির হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন পরে লাগানো হয়েছে, তাই কিন্তু এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার মধ্যে কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণভাবে ধানের হিজাগুলা বাহির হয় নাই। কেননা এই জমিটা অনেকটাই পরে লাগানো হয়েছে, তাই কিন্তু এই জমিটাতে ধানগুলা বাহির হয় নাই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন জলাবদ্ধ ড্রেন, এই ড্রেনে দিয়ে কিন্তু বৃষ্টির পানিগুলা এই যে আপনি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু খাওয়ারের দিকে কিন্তু এটা হলো আপনাদের নিচু জমি। এই নিচু জমিগুলা থেকে কিন্তু এই পানিগুলা নেমে যায় নিচের দিকে। তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড খরা চলতেছে, তাই কিন্তু এই জমিগুলোতে পানি কিন্তু কোন বলতে গেলে নাই বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন জমিগুলোতে কিন্তু পানি নাই। এখন কিন্তু বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না বিধায় কিন্তু আপনাদের এই জমিগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। এখন কিন্তু ফসল বাহির হওয়ার সময়, এখন কিন্তু বিশেষ করে বৃষ্টিটা কিন্তু খুবই প্রয়োজন। দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু পানি নাই বললেই চলে, কেননা এই জমি বৃষ্টি হচ্ছে না অনেক দিন যাবৎ। তাই দেখতে পাচ্ছেন ড্রেনে কিন্তু যে পানিটা রয়েছে এই পানিটা কিন্তু সীমাবদ্ধ একটা পানি। বৃষ্টি না হলে কিন্তু এই পানিটা কিন্তু ড্রেনেই থাকে, কোনো দিকে চলাচল করার কিন্তু রাস্তা নাই, এটা ড্রেনের মধ্যে জমাবদ্ধ থাকে। আর এদিকে দেখতে পাচ্ছেন খালি জমি, এই জমিগুলোতে কিন্তু অনেকেই কিন্তু ইচ্ছে করলে কিন্তু এই জমিগুলোতে ফসলাদি করতে পারতো, যেহেতু দেখেন পাশের জমিগুলা করা হয়েছে, কিন্তু এই জমিগুলোতে আপনাদের না করার কারণে কিন্তু এই জমিগুলো কিন্তু খালি পড়ে রয়েছে। তো এই জমিগুলোতে অবশ্যই ধান লাগানো উচিত ছিল আমার মনে হয়, কেননা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক ভালো পরিমাণের কিন্তু ধান হয়েছে। এই যে দেখেন এরির যে ফলনটা সেম এখন যে ফলনটা যারা করছে, এখন যে ধানগুলো লাগানো হয়েছে সেম ধরনের কিন্তু আপনাদের ধান হয়ে থাকে। দেখেন আপনারা হিজাগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে অনেক পরিমাণে ধান হয়েছে। আর এই যে এইখানটাতে কিন্তু অনেক জমি কিন্তু রয়েছে দেখেন খালি। এই খালি থাকার কারণে কিন্তু মূলত এই জমিগুলো অনেকেই কিন্তু চাষ করে নাই, কেননা ইচ্ছে করলে কিন্তু এই জমিগুলোতে চাষ করতে পারতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখন এই সামনে যাইতেছি, সামনে কিন্তু অনেক জমি রয়েছে, এগুলো কিন্তু করা হয়েছে ধান, কিন্তু এই জমিগুলোতে কিন্তু করাটা অনেকটাই দরকার ছিল। তো আশা করি ভবিষ্যতে যারা এই ধানগুলা করবে, যেহেতু এই জমিগুলোতে চাষ করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের অনেকটাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্য একজনকে বাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।